হাত পা মাথা কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়। 7 বছর পর চুঁচুড়া আদালত হুগলির বিষ্ণুমাল হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত 8 জনের মধ্যে 7 জনকে ফাঁসির সাজা শোনালো। 2020-এর 11ই অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণুমালকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিলেন বিশাল দাস এবং তার সহযোগীরা। অভিযোগ ওঠে সেই রাতেই চাপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়। এরপর মুরগি কাটার চপার দিয়ে দেহ 6 টুকরো করা হয়। এরপর সেই দেহাংশ শেওড়াফুলি বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। জানা যায় কাটা মাথা নিয়ে সারা রাত বসেছিল বিশাল। এরপর ভোর হতে সাইকেল করে কাটা মুন্ডু নিয়ে বেরিয়ে যায়। দিন 20 পরে জীবনতলায় কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল বিশাল। জীবনতলা থানার পুলিশই পরে তাঁকে চন্দননগর পুলিশের হাতে তুলে দেয়। বিশালকে জেরা করে বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিক মোড়া অবস্থায় উদ্ধার হয়েছিল বিষ্ণুমালের কাটা মাথা। জেরায় বিশাল জানায় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিষ্ণুকে খুন করেছে সে। এরপর তদন্তে নেমে বিশালের সঙ্গীদের একে একে ধরে পুলিশ। বৃহস্পতিবার অপরাধীদের ফাঁসির দাবিতে পোস্টার নিয়ে আদালত চত্বরে বহু মানুষ জমায়েত করেছিলেন। শেষ পর্যন্ত ফাঁসির সাজা হওয়ায় খুশি বিষ্ণুর পরিবার। আবিরও মাখেন তারা। আমরা খুব আনন্দ পেয়েছি। আমার ছেলেকে যারা বিয়ে করেছিল আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে সিংড়ে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল। সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।